বন্ধুরা, এই গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণ সহজ, আর এরকম স্পঞ্জি জালিদার নরম তুলতুলে তৈরি হবে, যেটা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এর সাথে থাকছে একটা স্পেশাল চাটনি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি সুজি। এখানে মোটা বা মিহি যে কোনো সুজি আপনারা নিয়ে নিতে পারেন, তবে নির্দিষ্ট একটা কাপ বা বাটির মাপ করে এখানে নেবেন। নিয়ে নিলাম 2 বাটি সুজির জন্য 1 বাটি টক দই। তবে দইটা কিন্তু খুব বেশি টক এখানে ব্যবহার করিনি, ফ্রেশ দই ব্যবহার করেছি। আর ওই দইয়ের বাটি ধোয়া দিয়ে দিলাম 1 বাটি জল। তো খুব ভালোভাবে সব উপকরণগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে যদি আপনারা 1 বাটি সুজি নেন, তো সেক্ষেত্রে এখানে হাফ বাটি টক দইয়ের ব্যবহার করবেন। তো খুব ভালোভাবে এটা মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো আমি এখানে দেখুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে দিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। রোজ রোজ রাতের বেলায় রুটি করতে যদি ভালো না লাগে, আপনারা এটা রাত্রেবেলাতে ডিনার হিসেবেও বানাতে পারেন, অথবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো এখন দেখুন একটা সুন্দর করে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাকে একটা মিক্সিং বাউলের মধ্যে পুরোটাই ঢেলে দিলাম। এরপর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। ওই বাটির হাফ বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু ব্যাটারটা ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। তবে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে, তবে এটা 10 মিনিট মতো আমি একটু রেস্টে রাখবো। সেই সময় আমি বানিয়ে নেবো একটা চাটনি। তো এটা 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। তো আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। এই ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ খেতে চান, তাহলে এখানে রসুনটা স্কিপ করতে পারেন। এর পরিবর্তে কয়েক টুকরো আদাও কিন্তু দিয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে রসুনটা লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে একটু রসুনটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। লোতে রেখে আমি সব কটা উপকরণকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা, রসুনটা কিন্তু হালকা একটু কালার ধরে গেছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দেব 2টো টমেটো। আমি এখানে ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি, তার জন্য আমি 2টো দিয়েছি। আপনারা টমেটোর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো টমেটোটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। টমেটোর মধ্যে লবণ দেওয়ার জন্য টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণ দিয়েও আবারও ভালো করে টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু রেখে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন প্রায় 2-3 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এখন দেখুন টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেবো। তো এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটাকে সম্পূর্ণটা ঠান্ডা করতে দিয়ে দেবো। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ড্রাই রোস্ট করে রাখা চিনে বাদাম। আমি চিনে বাদামটা আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে ভেজেও চিনে বাদামটাকে দিতে পারেন। 1 মুঠো মতো চিনে বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ছোটো বাটির হাফ বাটি মতো একটু জল দিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণটা বুঝে ব্যবহার করবেন। টমেটোটা দিয়েছিলাম তখনও কিন্তু এখানে লবণ ব্যবহার করেছিলাম। খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিলাম। এটা সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে আমরা একটু গ্রাইন্ড করে নেব। তো এখন এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তারপরে ফিরে আসছি। তো দেখুন এই মিশ্রণটা কিন্তু একদম রেডি। একটু চটপটা বানানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। আপনারা চাইলে কিন্তু এই চাটনিটা এভাবেও খেতে পারেন। তো লেবুর রসটা ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এভাবেও কিন্তু চাটনিটা আপনারা সার্ভ করতে পারেন। তবে আমি আরেকটু চটপটা বানাবো, তো তার জন্য হাফ চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো সর্ষে, আর দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এটা এর ওপর থেকে তড়কা দিয়ে দেবো। এই তড়কাটা দেওয়ার জন্য কিন্তু এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা কিন্তু এভাবেও চাটনিটা তড়কা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো খুব ভালোভাবে তড়কাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের
আজকের টমেটো আর বাদামের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে আমরা রেখে দেব। এবার চলে আসছি সুজির ব্যাটারের কাছে। সুজির ব্যাটারটা কিন্তু এখন সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ঘন আমরা রাখবো না। যদি আপনাদের ঘনটা একটু বেশি মনে হয় তাহলে একটু জল মিশিয়ে দিতে পারেন, তবে এই ব্যাটারটা কিন্তু এর জন্য একদম পারফেক্ট। তো আপনাদের ব্যাটারটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এইরকমই কিন্তু ঘনত্ব থাকবে, এর থেকে বেশি ঘনও হবে না আর এর থেকে বেশি পাতলাও হবে না। তো এভাবে একটা দাগ দিয়েও দেখে নেবেন যে ঘনত্বটা এরকমই কিন্তু হবে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। যদি আপনারা বেকিং সোডা ব্যবহার করেন তাহলে এই চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করবেন, আর যদি আপনারা ইনো পাউডার ব্যবহার করেন তাহলে হাফ চামচ ব্যবহার করবেন। আর কোনো কিছু না দিলেও কিন্তু বন্ধুরা এটা দুর্দান্ত হয়, তবে বেকিং পাউডারটা দেওয়ার জন্য এটা একটু জালিদার তৈরি হবে। তো বেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে বেকিং পাউডারটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যেন কোনো জায়গায় লাম্পস না থাকে। খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত এসে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এখন কিন্তু বেকিং পাউডারটা ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল দেবো না বন্ধুরা। তেল ছাড়াই কিন্তু এই ব্যাটারটা এক হাতা করে দিয়ে দেবো। আর প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু ভালো করে একটু হাতাটা এই ব্যাটারের মধ্যে চালিয়ে নেবেন। যদি আপনারা লোহার তাওয়াতে বানান তাহলে একটু তেল ব্রাশ করে তারপর এটা একটু মুছে দেবেন। আর এরকম ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে বানাতে গেলে কিন্তু বন্ধুরা কোনো রকম তেলের প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ওপরের সারফেসটা দেখবেন যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হচ্ছে এই রেসিপিটা। দুর্দান্ত হয় বন্ধুরা খেতে, একবার হলেও বানিয়ে দেখবেন। এখন দেখুন ওপর সারফেসটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এটা কিন্তু আর উল্টানোর দরকার নেই, এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেল ব্রাশ বা তেল স্প্রে কিচ্ছু করিনি, তেল ছাড়াই কিন্তু এটা বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ তেল ছাড়াই তৈরি হয়ে যাবে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আপনারা ঢাকনা চাপা দিয়েও করতে পারেন অথবা ঢাকনা ছাড়াও কিন্তু করতে পারেন, দু রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওপর সারফেসটা কত সুন্দরভাবে জালিদার তৈরি হয়ে যাচ্ছে। ওপর সারফেসটা শুকিয়ে গেলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে, আর একটুও কিন্তু তলায় পুড়ে বা ধরে যাবে না বন্ধুরা। তো ঢাকনাটা আমি খুলে দিলাম। তো একই রকমভাবে এটাকেও আমি তুলে নিচ্ছি। তো দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে। বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজে এটা আপনারা বানিয়ে দিতে পারবেন। বাচ্চাদের একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর অফিসে বা স্কুলের লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা এটা দিতেই পারেন। তো বন্ধুরা দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি, সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটাই কিন্তু এরকম নরম জালিদার তৈরি হয়েছে। আর এর সাথে এই চাটনিটা দুর্দান্ত লাগে বন্ধুরা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।